নাঙ্গলকোটে মাজার ও বাড়িঘর ভাঙচুর। পপুলার টিভি, সত্য প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। কুমিল্লার নাঙ্গলকোটে 6টি মাজার ও একটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। সোমবার সকালে উপজেলার হেসাখাল ইউপির হিয়াজোড়া গ্রামে গনি শাহ মাজার, সুবেদার আব্দুর রহিমের মাজার, হাবিলদার আবুল কাশেমের মাজার, আব্দুল জলিলের মাজার ও নিজামুদ্দিনের কবরস্থান এবং বিতর্কিত বক্তা সৈয়দ গোলাম মহিনুদ্দিন টিপু, হিয়াজুরির বাড়িঘর ও মৌকড়া ইউপির ফতেপুর পেটেন শাহর মাজার ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। হিয়াজোড়া গ্রামের রৌশনারা বেগম বলেন, সকালে তার স্বামী আবুল কাশেমের মাজার ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ওই সময় তার ছেলে টিপুর সন্ধান চান তারা। তাকে বাড়িতে লুকিয়ে রেখেছে বলে পুরো ঘরে তল্লাশি চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। টিপুর ছোট বোন জান্নাতুল ফেরদৌস জনি বলেন, সকালে গোত্রশাল গ্রামের মাওলানা জসিমউদ্দিন ও নাগুদা গ্রামের মাওলানা সোলাইমান হুজুরের নেতৃত্বে কয়েকশো লোকজন প্রথমে মাজার ভাঙচুর করে, পরে বাড়িঘরে এসে হামলা করে টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র লুটপাট করে নিয়ে যায়। আমার নাম রৌশনারা বেগম। আমার মাজারে আসেনে টুসটা শুনে যায়, আইডো দিয়েই আসি রে কইছি কি তো আঙ্গুলা আছেন মাজার ভাঙি এলার লাগছে। এবার আই দুয়ে দিয়ে লাইছি আর আইয়ে লাড়ি একটা বড়ি দিয়ে আর এনে দড়ি দিয়ে আর হোতা আলাইছে আর এবার আর দুয়ে গেছে ওই শুনি আর নাতি হিন্দি দাই হত দিছে আরে হিন্দি 4জন 5জন হাঁদাই চারিও কিনে দি মানুষ বেগুন হাঁদাই আঙ্গ ঘরের ভিতরে হাঁদাইয়ে আর রুমের ভিতরে ভরিয়ে দুয়ে দিয়ে এবার ভাঙা চুরে শুরু করে দিছে। আজ আমার নাম জান্নাতুল ফেরদৌস জনি। আমার মা যখন মাজার ভাঙা অবস্থা দেখি আসি আমার রুম থেকে চালাই তুলছি আর উড়ি সাইডে হেরা আসি আমাদের গেট গুলারে ভাঙচুর করি ঘরের ভিতরে ঢুকিয়ে এই দরজা খুল আমার মা দরজা খোলা না এভাবে ধরে রেখেছে তোরা আমারে মারি গেলে আবার ইট মারা শুরু করছে কয়ে ছবিগুলা দিয়ে আবার দিয়ে আর দরজা খোলা আর আমার বাবা ছেলেরে দেখ শালারে দর কই হেজকে দরজা দি পিছনের দরজা দি 20-30 জন যায় ঢুকিয়ে এবার আমগো ঘরে যা হাঁটছে সব ভাঙি ভাইয়ের রুমে তো তালা মারা ছিল হে তালা মারি চাবিলে যে তালা ভাঙি ঢুকি হে রুমও টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার আসিল যাওয়ার পরে হেরা আমাকে ভাঙ্গা আংটিটা দিকে ধরেন আপনাদের আংটি এটা পাইছি এটা দিয়ে গেছে। আমার রুমে জমি কিনবেলায় 8 ঘন্টা জমি কিনতে 8 লাখ টাকা দিচ্ছে ওই টাকাগুলো লই গেছে আঙ্গুর দলিল রুতের সার্টিফিকেট স্বর্ণ টর্ণ সব লই গেছে জন্ম নিবন্ধন টিবন্ধন আদি কার্ডটা সব বস্তা ভরি হেরা ব্যাগে ভরি মুলুবি বাদেরা ওয়া বিহের গো মাস্ক লাগাই না হেলমেট পরা হের করে চিনি আর একজনকে আমি চিনি হে হয়েছে এটা জসিম মালানা গোত্রশালের আর একজন হয়েছে নাগদার সোলেমান মালানা মুলুবি হেতে জসিম মালানারে আমি বলছি হয়তো জসিম ভাই আপনি আমার বাইরে থানাত নি মারিয়ে বুঝি আনে সাবুরিও না আপনি আছে নিয়ে না আমার এইটা না নাঙ্গো বাড়িঘর ভাঙতেন। স্থানীয় মেম্বার মামুন বলেন, সকালে মুখোশ পরা কয়েকশো উত্তেজিত জনতা একই গ্রামে 4টি মাজার ভাঙচুর করেছে। তার মধ্যে গনি শাহ এর মাজার কোনো ধরনের শিরক হয় না, কিন্তু এই মাজারটিও তারা ভাঙচুর করেছে। জানেন এই দেশের সবাই জানে বন্ড টিপুর কারণে আমাদের এই গ্রামবাসী আমরা সবাই অতিষ্ঠ এবং বিরক্তিকর। আমাদের সবাইকে উনি এই কোরআন এবং হাদিসের বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে এই গ্রামকে, এই সমাজকে, দেশকে বিতর্কিত করেছেন। টিপুর মাজার ভাঙছে সেজন্য আমাদের গ্রামবাসী বা আমরা কোনো দুঃখিত নয়। আমাদের এই হুজুরের গনি সাহেবের মাজারটি ভাঙার কারণে গ্রামবাসী সবাই দুঃখিত এবং অসন্তুষ্ট। অভিযোগের বিষয়ে মাওলানা জসিমউদ্দিন ও সুলাইমান হুজুর বলেন, আজকে যে কিছুক্ষণ আগে আমরা একটা সাংবাদিকদের মাধ্যমে যে সংবাদ শুনতে হইলাম যে ইয়াজোড়া যেখানে টিপুর আস্তানা যেখানে উজরুস হইতো এটা ভাঙচুর হয়েছে। এটা তো আমাদের জানার বাহিরে, আমরা জানিও না কেউ বা কারা ভাঙছে, এটা আমরা বলতেও পারিও না। আর যে আমাদের যে অভিযোগ করছে এই অভিযোগটা ভিত্তিহীন এবং সাধারণত করতে পারে, কারণ আমি তার মামলার বাদী, তার সেই হিসেবে তারা প্রতিহিংসামূলক এই জিনিসটা হয়তো আমাকে এবং আমার সোলন মামাকে মালা সোলান সাহেবকে জড়াইতে দায় করতে পারে। নাঙ্গলকোট থানার ওসি ফজলুল হক বলেন, 5টি মাজার ভাঙচুরের তথ্য এসেছে, তবে কেউ অভিযোগ দেননি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।